জিনে ধরা সারিকার মুক্তি। ঘটনাটা ২০১৯ সালের টঙ্গীর গাজীপুরের। টঙ্গীর ঘটনা, এক তরুণী মানে মাদ্রাসা ছাত্রীকে নিয়ে। হ্যাঁ, সারিকা, বয়স ১৯। তো এর শুরুটা কিন্তু বেশ সাধারণ অসুস্থতার মতো, মানে মুখ শুকিয়ে যাওয়া, চোখের নিচে কালি, এই রকম। আচ্ছা। কিন্তু তারপরেই মানে খুব তাড়াতাড়ি তার আচরণে অদ্ভুত সব পরিবর্তন আসতে থাকে। কিরকম পরিবর্তন? যেমন ধরুন, একা একা কথা বলা, আপন মনে কথা বলছে। আর সবচেয়ে যেটা মানে চোখে পড়ার মতো, সেটা হলো রাতের বেলা ঘন্টার পর ঘন্টা আয়নার দিকে তাকিয়ে থাকা, একদম স্থির হয়ে। ঘন্টার পর ঘন্টা আয়নার দিকে? এটা তো বেশ মানে অস্বাভাবিক। খুবই অস্বাভাবিক। তো পরিবার স্বাভাবিকভাবেই ডাক্তার দেখায়, অনেক পরীক্ষা নিরীক্ষাও হয়, কিন্তু মেডিকেল রিপোর্টে কিছু আসে না। না, কিছুই না। মানে ডাক্তাররা কোনো শারীরিক বা মানসিক রোগ খুঁজে পাননি। আচ্ছা। তো এখান থেকেই বিষয়টা অন্যদিকে মোড় নেয়। পরিবার তখন একজন হুজুরের কাছে যায়, মৌলানা রাশিদুল হক, যার এই ধরনের কেস দেখার অভিজ্ঞতা আছে, এরকমই তো বলা হচ্ছে বিবরণে। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। তো উনি এসে বললেন যে এটা আসলে মানে শারীরিক সমস্যা নয়, এটা জিনে ধরা। সরাসরি এই ডায়াগনোসিস? হ্যাঁ, বিবরণে তেমনই বলা আছে। আর তারপরই শুরু হয় আসল নাটকীয়তা। মানে যখন উনি চিকিৎসা শুরু করেন? হ্যাঁ, উনি যখন মেয়েটির সামনে সূরা বাকারা, বিশেষ করে আয়াতুল কুরসি পড়া শুরু করেন, আচ্ছা, ঠিক তখনই মেয়েটার গলার স্বর নাকি একদম পাল্টে যায়, মানে অন্যরকম একটা ভারী স্বর হয়ে যায়। ও। আর সেই স্বরে সে বলতে শুরু করে যে সে আসলে আয়নার ভেতরে সত্তা। আয়নার ভেতরে সত্তা? হ্যাঁ, এবং সে নাকি সারিকার চোখের দৃষ্টির মাধ্যমেই তার ভেতরে ঢুকেছে। ইন্টারেস্টিং। কারণ মেয়েটা তো আয়নার দিকে তাকিয়ে থাকতো ঘন্টার পর ঘন্টা। একদম, এখানেই কানেকশনটা। পরিবারও তখন জানায় যে সারিকা নাকি মাঝে মাঝে বলতো সে আয়নায় কাউকে দেখে, যাকে সে বান্ধবী মনে করত। ও আচ্ছা, তাহলে তো এটা বেশ কোহেরেন্ট মনে হচ্ছে, মানে ওই ন্যারেটিভ অনুযায়ী। হ্যাঁ, আর মৌলানা রাশিদুলের ব্যাখ্যাও তাই। মানে বিবরণে যা বলা আছে আর কি, যে জিন বা এই ধরনের সত্তা আয়নার মাধ্যমে যোগাযোগ করতে পারে, বিশেষ করে যদি কেউ একা একা দীর্ঘক্ষণ তাকিয়ে থাকে। হ্যাঁ ঠিক। তো এরপর শুরু হলো রুকিয়া, মানে ঝালফুঁক। ইসলামী পদ্ধতিতে যে চিকিৎসা করা হয়। রাইট। মৌলানা তখন উচ্চস্বরে সূরা জিন, ইখলাস, ফালাক, নাস এইসব পড়তে থাকেন। আর বিবরণ বলছে তখন নাকি পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে। মেয়েটা মানে বা ভেতরের সত্তাটা, সে প্রচণ্ড রেগে যায়। রেগে গিয়ে কি করে? মৌলানাকে নাকি হুমকিও দেয়। মানে বিবরণে লেখা আছে এমন কথা, তুই আমাকে জ্বালাচ্ছিস, আমি তো রক্ত খাবো, এই ধরনের। বাপরে, বেশ ভয়ানক ব্যাপার তো। হ্যাঁ, বেশ ড্রামাটিক বর্ণনা। তো এরপর মানে এই হুমকির পর মৌলানা কি করলেন? মৌলানা তখন কিছু খেজুরে ফু দিয়ে মেয়েটার মুখে দেন আর আল্লাহর নামে ওই সত্তাটাকে বেরিয়ে যেতে নির্দেশ দেন। আচ্ছা। এরপরে নাকি মেয়েটার শরীর কয়েকবার বেশ জোরে ঝাঁকুনি দেয়, দিয়ে একদম নিস্তেজ হয়ে পড়ে যায়, মানে অজ্ঞান হয়ে যায়? হ্যাঁ সেরকমই। প্রায় ঘণ্টাখানেক নাকি অচেতন ছিল। ঘণ্টাখানেক? হ্যাঁ। তারপর যখন জ্ঞান ফেরে তখন সে খুব কাঁদছিল। সারিকা? হ্যাঁ, সারিকা। সে বলছিল যে সে তো আয়নার ভেতরের ওই সত্তাটাকে বন্ধুই ভেবেছিল, তার আসল উদ্দেশ্যটা সে বুঝতেই পারেনি। তার মানে জ্ঞান ফেরার পর সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে? হ্যাঁ, তবে পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগে। মানে বিবরণ অনুযায়ী আরও ৩ দিন ধরে রুকিয়া চলে। আচ্ছা, কন্টিনিউয়াস ট্রিটমেন্ট। হ্যাঁ, আর তারপর সে ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। বেশ, মানে সম্পূর্ণ একটা ঘটনাচক্র। একদম। আর শেষে মৌলানা রাশিদুল কিছু অবজারভেশনস আর উপদেশ দেন। কিরকম? মানে উনি বলেন যে জিনের অস্তিত্ব বাস্তব, আর যারা একটু মানসিকভাবে দুর্বল বা খুব একাকিত্বে ভোগে তারা সহজে আক্রান্ত হতে পারে। হ্যাঁ, তারা ভালনারেবল থাকে আর কি। আর সুরক্ষার জন্য উনি নিয়মিত নামাজ, কোরআন তেলাওয়াত, বিশেষ করে আয়াতুল কুরসি পড়ার কথা বলেন। আচ্ছা, এটা তো তাহলে ওই বিবরণের একদম মূল বক্তব্য বা শিক্ষা বলতে পারি, মানে ওই উৎসের দৃষ্টিকোণ থেকে। হ্যাঁ অবশ্যই, এটা উৎসে বর্ণিত মাওলানার বিশ্বাস আর পরামর্শ। তো এই পুরো ঘটনা থেকে আমরা কি পেলাম? একটা তরুণীর অদ্ভুত অসুস্থতা, যার সাথে আয়নার একটা রহস্যময় যোগসূত্র, এবং তারপর রুকিয়ার মাধ্যমে তার সুস্থ হয়ে ওঠা।
এই তো। একদম। এই আখ্যানটা যেভাবে বলা হয়েছে তাতে তো এটাই দাঁড়াচ্ছে যে মানে ওই বিশ্বাস অনুযায়ী আয়নাটা একটা পোর্টাল বা গেটওয়ের মতো কাজ করতে পারে। হ্যাঁ, আর ব্যক্তির মানসিক অবস্থা মানে একাকিত্ব বা দুর্বলতা তাকে এই ধরনের অভিজ্ঞতার দিকে ঠেলে দিতে পারে। ঠিক। আবারও মনে করিয়ে দিয়ে এটা কিন্তু আমরা ওই নির্দিষ্ট বিবরণ বা উৎসের বয়ানটাই তুলে ধরছি। অবশ্যই আমাদের কাজটা হলো উৎসের তথ্যটা নিরপেক্ষভাবে উপস্থাপন করা। তো সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? কি প্রশ্ন? এই যে বিবরণটা, এটা আয়নাকে শুধু একটা প্রতিবিম্বের জায়গা হিসেবে দেখছে না, দেখছে একটা প্রবেশদ্বার হিসেবে। ঘটনাটাকে যেভাবেই ব্যাখ্যা করা হোক, মানে আধ্যাত্মিক, মনস্তাত্ত্বিক বা অন্য কিছু, এই আখ্যানটা আসলে মনোযোগ, একাকিত্ব আর বিশ্বাসের শক্তি। মানে এই জিনিসগুলো আমাদের বাস্তবতার বোধকে কতটা প্রভাবিত করতে পারে। হ্যাঁ, ঠিক তাই। এটা নিয়ে কিন্তু ভাবার অনেক অবকাশ আছে। অবশ্যই। বিশ্বাস আর উপলব্ধি, এগুলোর সম্পর্কটা বেশ জটিল। একদম।